খসড়া তালিকায় নাম ওঠেনি কাকলি ঘোষ দস্তিদারের মায়ের। শুনানিতে ডাক পেলেন কাকলির ৯০ বছরের মা। এই বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার কি জানিয়েছেন শোনাবো। ওরা যদি কিছু কাগজপত্র আসে চায় সেগুলো দিতে হবে। এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে? আমার তো প্রশ্ন একটাই, আর কিছু নেই। শুনানিতে ডাক পেয়েছেন কাকলির দুই ছেলেও। কাকলির বোন পিয়ালি মিত্র ডাক পেয়েছেন। বিএলওর তরফে কি বক্তব্য এই বিষয়ে আপনাদের শোনাব। নাম নেই না, ড্রাফট রোলে নাম আছে, ওনাদের সিলি মিস্টেকের জন্য হয়তো কোনো রকম কিছু একটা সেটা সংশোধন করে দেওয়ার জন্য বা কারেকশন করার জন্য একটা চিঠি এসছে, ফর্মাল চিঠি থাকবে। খরসাদারের নাম আছে, ওনাদের খরসাদারিতে ওনাদের নাম আছে, সবারই খরসাদারের নাম আছে, দিদিদের পরিবারের সবার নাম আছে। পিয়ালি ঘোষ দস্তিদার, হীরা মিত্র। ওনাদের একটা হয়তো মিস্টেকে হয়তো যে এনুমিনেশন ফর্ম ফিল আপে হয়তো কোনো রকম গোলমেল থাকতে পারে, সেগুলো হয়তো ইলেকশন কমিশন ডেকেছে আমাদের মারফত চিঠিটা দিয়ে, সেই চিঠিটা ওনাদেরকে পৌঁছে দেওয়ার আমার কথা। সেখানে নামে শুধু পিয়ালি মিত্র এবং হীরা মিত্র। 30 তারিখে ডিসেম্বর মাসে 31 তারিখ হচ্ছে পিয়ালি মিত্রর হিয়ারিং আছে, এবং হীরা মিত্র মাসিমার হচ্ছে ওনার 8 তারিখে, জানুয়ারি মাসের 8 তারিখে। ভক্তি দে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ভক্তি, এই বিষয়ে সাংসদের কি বক্তব্য? এই বিষয়ে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার যেটা আমাকে জানিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন যে তিনিও তার বিষয়টি তার কাছে এসছে, তার পরিবারের দুটো নোটিশ এসছে যেখানে তাদের শুনানিতে তাদের হাজির থাকতে বলা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে মায়ের বয়স ৯০ বছর এবং এই হীরা মিত্র এবং তার বোনকেও ডাকা হয়েছে, এমনকি তার দুই ছেলেকেও ডাকা হয়েছে এই শুনানিতে। তার বক্তব্য বিজেপি চক্রান্ত করে তাদের এই ধরনের ভুলভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তারা বলেছেন যেহেতু আমরা চিকিৎসক ফ্যামিলি এবং আমাদের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তবে বলা যেতে পারে সাধারণ মানুষ কিভাবে এর মোকাবেলা করবে, এবং সাধারণ মানুষকে অনেককেই আমরা খসড়া তালিকায় দেখতে পাচ্ছি যে প্রতিটি পরিবারকেই বিভিন্ন 90টা 100টা করে বুথ অনুযায়ী তাদেরকে ডাকা হয়েছে। অর্থাৎ প্রায় 32,000 বা 30,000 এমন পরিবার আছে যেখানে নাকি তাদেরকে ডাকা হয়েছে এই শুনানিতে। তার বক্তব্য সাধারণ মানুষ কিন্তু হ্যারাসমেন্ট করছে বিজেপি সরকার এই রকম ডেকে। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি যে খসড়া তালিকার প্রকাশের পর বিভিন্নভাবে যেহেতু ব্লক 1 এবং ব্লক 2 দুই জায়গায় আমরা ছিলাম, সেখানে দেখা গেছে প্রচুর মানুষ তারা বলছে 2002 সালে নাম থাকা, ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তারপরেও তাদেরকে ডাকা হয়েছে, এবং কোথাও কোথাও টেকনিক্যাল সমস্যা থাকলেও তাদের বক্তব্য তারা সঠিক কাগজ জমা দিয়েছে, এবং বিএলওর কাছে তারা সম্পূর্ণভাবে যা যা চেয়েছিল সবটাই তারা নথিভুক্ত করে জমা দেওয়ার পরও তাদের ডাক এসছে। আজকে যেটা ঘটনা যে ডাক্তার কাকলি ঘোষ বলেছেন তিনি এই বিষয়ে তিনি পরে আরো জানাবেন, কেননা যেহেতু তার মা এবং বোনকে ডাকা হয়েছে এই মধ্যমগ্রাম 232 নম্বর পার্টে তাদের ভোট গ্রহণ কেন্দ্র, সেই পার্টে শুনানি চলছে ব্লক 2-তে, সেক্ষেত্রে তারাও যাবে এবং তারা সঠিক যে কাগজগুলো তাদের কাছে আছে, তারা অনেক বছরের বাসিন্দার এই অঞ্চলে, বাদু এবং দিগবিরে অঞ্চলে, সেখানে তার বাবাও বাস করতেন, সেখানে তারা পরিবারের সবাই থাকতেন, তারপর কিভাবে তাদেরকে ডাকা হলো সেই নিয়ে তিনি প্রশ্ন করেছেন। যদিও বিএলও বলেছেন তাদের খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হয়েছে, তিনি নোটিশ তার বাড়িতে দিয়ে এসছেন, এবং সেখানে তিনি বলেছেন সামান্য কিছু ভুল থাকতে পারে, এই বিষয়ে দিদির সাথে তার কথা হয়েছে যে কোনো রকম ভয়ের কিছু নেই, কেননা টেকনিক্যালি ভাবে কোনো জায়গায় তিনি কত কাগজ নিয়ে গন্ডগোল দেখা দিয়েছিল, সেই কারণে কিন্তু শুনানিতে তার ডাকা হয়েছে, এটা কিন্তু বিএলও বলেছে। একদমই, ধন্যবাদ ভক্তি।